আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। তো জানালা খুলে দেখলাম আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, খারাপ না। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর রাইস কুকারে দিয়েছিলাম বিন্নি চালের ভাত হবে। বিন্নি চালের ভাত দিয়ে জিসানের আব্বু আর জিসানের দাদি কাঁঠাল দিয়ে খাবে। বছরের প্রথম কাঁঠাল আনা হয়েছে, কিন্তু আমি আর জিসান তো বিন্নি চাল খেতে পারি না, সেজন্য আমাদের জন্য ব্রেড আর চা অথবা জিসানকে একটা ডিম ভেজে দিব, সেটা দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নিব। এই তো এটা বছরের প্রথম কাঁঠাল আমাদের ঘরে আনা হয়েছিল। আর এই যে প্রথম সকালে ঘুম থেকে উঠে আমি কুসুম গরম পানিতে লেবু আর চিয়া সিড দিয়ে একটু খেয়ে নিই, এটাই রেডি করছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই তো সকালে নাস্তা টাস্তা শেষ করে জিসান চলে যাচ্ছে তার আব্বুর সাথে স্কুলে। আর গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তা, কাঁচা রাস্তা তো এটা এটা একদম অবস্থা খারাপ। মোটরসাইকেল একটু দূরে নিয়ে তারপর জিসান মোটরসাইকেলে উঠবে, এজন্য জিসান পায়ে হেঁটেই যাচ্ছিল, আর ওর আব্বু আগেই চলে গেছে। আর আমি ঘরে এসে তো কালকে রাতে কিছু বাজার আনা হয়েছিল, সেটা আমি বের করে নিচ্ছি। এখানে ছিল ময়দা, আর এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটে ছিল চা পাতা আর একটা ছোট হলুদের গুঁড়া। এই ছোট হলুদের গুঁড়াটা আমি রান্নার কাজে ইউজ করব না, এটা আমি মুখে বেসনের সাথে ইউজ করি, এই জন্য এনেছে। আর এই যে এখানে আছে কিছু কলমি শাক। কলমি শাক আজকে ভাজি করা হবে, শুটকি দিয়ে কলমি শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এখানে ছিল ভেন্ডি, ভেন্ডিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ভেন্ডিগুলো পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে শিং মাছ, শিং মাছের ঝোল করব। দেখি আলু দিয়ে করি না এমনি করি, এটা দেখা যাক। এখনও পানিতে ভিজায় রাখছি, বরফ থেকে এখনও ছুটেনি। তো এটা নাস্তা টাস্তা আমি খেয়ে তারপরে কাজ শুরু করব। আর এই যে এখন চা পাতা ডিবার মধ্যে চা পাতাগুলো ঢেলে নিচ্ছি। আর চা পাতা এইখানকার শ্রীমঙ্গলের চা পাতাগুলো কিন্তু খুবই ভালো হয়। আর এইটা যখন বানানো হয় তখন এত সুন্দর স্মেল আসে যে ঘর টর একদম চায়ের ঘ্রাণে খুবই ভালো লাগে। আর চায়ের লিকারটা খুবই সুন্দর হয়। এই তো এখানে কিন্তু চা পাতার ধরন আছে, এক এক ধরনের চা পাতার টেস্ট এক এক রকম হয়। আর এই যে বেসনের সাথে একটু হলুদ গুঁড়া মিক্স করে আমি এটা রেখে দিই, যখন ব্যবহার করা হয় তখন আর আলাদাভাবে ইউজ করি না, একসাথেই দেয়া থাকে। আর এই যে অর্ধেক যে হলুদের গুঁড়া ছিল সেটা আবার প্যাকেটের মধ্যেই রেখে স্টাপলার মেরে দিই। এখন বাজে 10টা 40। আর এই তো এখন কারেন্ট আসছে, রান্না করছিলাম। আর এই তো বিছানা হালকা পাতলা গুছাইছি, এখনও ঘরটর ঝাড়ু দেওয়া হয়নি অন্ধকারের মধ্যে, শুধু বিছানাটাই গুছানো হয়েছে। আর এই ঘরে লাইটও অফ করা হয় নাই, কারেন্ট ছিল না, এই জন্য লাইট অফ করে দিলাম। আর এখন রান্না করছি। আর একটা জিনিস দেখাই, এই যে এগুলো হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের আনারস, একদম চিনির মতো মিষ্টি এই আনারসগুলা। গতকালকে আনছিল, 4টা আনছিল, একটা খাইছে জিসান, আর একটু কাঁচা ছিল, এই যে এটা এখনও কাঁচা আছে, এজন্য গতকালকে কাটিনি, দেখি আজকে কাটবো। 2টা কাটবো আর একটা রেখে দিব, ওই যে এইটা রেখে দিব। খুবই মিষ্টি শ্রীমঙ্গলের আনারসগুলো, চিনির মতো মিষ্টি হয়। আর এই তো রান্না বান্না করছি, রান্না শুরু করছি অনেক আগেই। কলমি শাক ভাজি করছি, আর এখন মাছ রান্না করব। আর এই যে এইখানে কিছু ঢেঁড়স পিস করে নিয়েছি, মাঝখান থেকে আর কি কেটে নিয়েছি। আর এইখানে আছে বেসনগুলা, ঢেঁড়স কিছু বেসন দিয়ে ভেজে নিব। আর এই যে এখানে কিছু আলু আছে, আলুগুলা জিসানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে রাখবো, বিকেলের নাস্তা নিয়ে আর তাহলে টেনশন থাকবে না। এই তেল গরম দিয়ে দিয়েছি, এখন প্রথমে এগুলো ভেজে তারপর বাকি রান্নাগুলা শেষ করব। এই তো বেসনের মধ্যে মশলা টশলা মিক্স করে একবারে এখন ডুবো তেলে না, হালকা তেলেই ভাজবো। এখন বেসনের মধ্যে না, কথায় অনেক ভুল হয়, একসাথে এত কথা বলতে পারি না। এই ঢেঁড়সগুলা বেসনের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি, কোট করে এখন এটা তেলে ভেজে নিব।
তাই এটাই জিসানেরকে বিকালের নাস্তা দিব, তাহলে আর বিকালের নাস্তার টেনশন থাকবে না। না হলে সারাদিন টেনশন করতে হয় আবার ছেলেকে বিকালে কি বানিয়ে দিব। কারণ বাইরের খাবার আমার তেমন একটা পছন্দ হয় না, বাইরের ফাস্ট ফুড বলেন আর যে কোনো খাবারই বলেন আমার তেমন একটা ভালো মনে হয় না, স্বাস্থ্যকর মনে হয় না। যার কারণে আমি চেষ্টা করি ঘরেই জিসানকে প্রতিদিন কিছু বানিয়ে খাওয়ানোর। আর কি বিকালের নাস্তা দিব এটা আমি সকালেই চিন্তা ভাবনা করে রাখি, যদি সাথে সাথে রেডি করার হয় তাহলে সাথে সাথেই বিকেলে করে দিই, আর না হলে সকালে রান্নাবান্নার সময় করে রাখি, এটা পরে জিসানকে গরম করে আবার দিই। তো এই তো ঢেঁড়সগুলা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টায় দিচ্ছি। আচ্ছা, এটার নাম কি দেয়া যায়? বেগুন বেসনে ডুবায়া ভাজলে সেটা হয় বেগুনি, এটা কি তাহলে এটাকে কি নাম দেওয়া যায়? ঢেঁড়সিনি কি, বুঝতে পারলাম না আর কি। আপনারা কমেন্ট করে বললেন তো, ঢেঁড়স বেসনে কোট করে যে ভাজা হয় এটার নাম কি দেওয়া যায়। আর এই আলুগুলোও ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম, কিন্তু ওইগুলা তো করা শেষ, এখন রান্নাটা শেষ করে নিব, সেই তেলেই রান্নাটা শেষ করে নিচ্ছি। মানে ঢেঁড়স ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই এখন আমি তরকারি বসায় দিব, তরকারি রান্না করে নিব। তো এইখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আর ধইনা গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এটা ভেন্ডি ভাজি করা হবে। ভেন্ডি ভাজি করার জন্য এই তেলের মধ্যে আমি প্রথমে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, আমি কিন্তু এটাকে একবার ঢ্যাঁড়স বলছি, একবার ভেন্ডি বলছি। এটাকে এই দুই নামেই আমরা ডেকে থাকি, দুই নামেই ব্যবহার করে থাকি। মাঝে মধ্যে ঢ্যাঁড়স বলি, মাঝে মধ্যে ভেন্ডি বলি, যেটা যখন মুখে আসে সেটাই বলি। আর এই যে এইখানে আবার এখন আলু দিয়ে শিং মাছ রান্না করছি। শিং মাছ কিছু ভাজা দিব আর কিছু কাঁচাই ভালো করে কষায় রান্না করছি। আর এইখানে ভাত রান্না হচ্ছে রাইস কুকারে। আর এই যে আমগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আমাদের গাছের আম, কিন্তু ভিতরে সবগুলাই পোকা একদম। মানে এই এতগুলা আম ছিললাম ঠিক আছে, কিন্তু সবগুলা নেওয়া যাবে না, এটার মধ্যে যে কতগুলা পোকা বের হবে, ভিতরে একদম জ্যান্ত জ্যান্ত পোকা থাকে, দেখে ভয় করে আমার, কাটতে খুবই গায়ে শিরশির করে। মানে যখন কেটে দেখি ভিতরে পোকা, তাও আবার একদম জ্যান্ত জ্যান্ত, মনে হয় যে কেন কাটলাম, এই কষ্ট করে আমের খোসাগুলা ফেলে পিস পিস করে কাটতে হয়, কিন্তু ভিতরে পোকা দিয়ে ভরা থাকে। এই যে দেখেন এইটার মধ্যেও পোকা, আর এই যে এইটার মধ্যে তো একদম জ্যান্ত পোকা বের হয়েছে, ভাল লাগে না এগুলো দেখলে। আর এই তো দুপুরে জিসানকে খাওয়া দিচ্ছিলাম। জিসান আমার, মানে আমি যদি খাওয়া দিই তাহলে বলে তার কাছে ভাল লাগে, সে নিজে থেকে খেলে তার কাছে তেমন একটা টেস্ট লাগে না। তো এই তো আমি এখন ছেলেকে খাওয়া দিচ্ছিলাম, প্রথমে কলমি শাক দিয়ে খাওয়া দিচ্ছিলাম। আর কলমি শাকের মধ্যে শুটকি যদি তার মুখে পড়ে সে খুব রাগ হয়, মানে সে শুটকিটাও তেমন একটা পছন্দ করে না। এই তো কলমি শাক দিয়ে খাওয়ার পর এখন মাছ দিয়ে খাওয়া দিচ্ছি। আর ছেলে স্কুল থেকে আসার পর তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে টেবিলের কাজ হচ্ছে, আমাদের নতুন টেবিলের কাজ হচ্ছে। এটার কাজ অনেক আগেই শেষ হয়েছিল, ডিজাইন সবই কাটা ছিল, আজকে শুধু বার্নিশ করা হবে। বার্নিশ করে ঘরে রাখা হবে। আর কাচ যখন আনা হবে, উপরে কাচ সিস্টেমের যে টেবিলগুলা, এটা হচ্ছে সেই ডিজাইনের টেবিল। এই কাচ এনে সেটা ফিটিং করা হবে। আজকে শুধু বার্নিশের কাজটার জন্য প্রথমে এটা পলিশ করে নিচ্ছে। আর এটা হচ্ছে 6 চেয়ারের টেবিল, কিন্তু চেয়ার বানানো হয়েছে 8টা, 2টা এক্সট্রা বানানো হয়েছে, একটা জিসানের কম্পিউটারের টেবিলের জন্য চেয়ার, আর একটা হচ্ছে তার পড়ার টেবিলের জন্য চেয়ার। আর এই যে এখানে দেখছেন কিছু মিক্স করছি, এটা রং মিক্স করছি, রঙের জন্যই উপরে যে সিলিংয়ের উপরে টিনের নিচে আর কি, এটা বেতের একটা ছাদের মতো দেওয়া, এটাই রং করা হচ্ছে। আর খাওয়ার ঘরটাও আজকে রং করা হবে। খাওয়ার ঘরটা রং করে এই যে পুরানো যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সরায়া নতুন টেবিলটা রাখা হবে। আর এগুলার কাজ বেশি ছিল না, টেবিল বার্নিশ করাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ঘরও রং করা, খাওয়ার ঘরটা শুধু রং করা হয়েছে, খাওয়ার ঘরটাও রং করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে এই লোকটা আসছে, উনি শুধু ফ্যানটা আমাদের ফিটিং করে দিয়ে গেছে। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের পাকঘরের যে দরজা সেটা একদম জয়েন্ট থেকে ছুটে গেছে, সেটা উনি আবার আলাদাভাবে ঠিক করে দিচ্ছিল।
আর সন্ধ্যার পরে সব কাজ টাজ শেষ করে, আর ঘরে রং টং করালে তো একটু এক্সট্রা ঝামেলা থাকেই, সেই সব কাজটা শেষ করে আজকে একদম টায়ার্ড হয়ে গেছি। কিন্তু সন্ধ্যার পরে তারপরের দিনের জন্য রুটি বানিয়ে রাখছিলাম। আর এই রুটির জন্য প্রথমে ময়দা মেখে নিয়েছি, সেদ্ধ পানিতেই ময়দাটা আজকে মেখে নিয়েছি। আর এটা এখন লেচি কেটে বেলে রাখবো, এটা কালকে সকালের নাস্তার জন্য। কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তার সব কিছু করতে একদম অনেক সময় লাগে, আর তাহলে খুব লেট হয়ে যায়, জিসানের স্কুলে যেতেও লেট হয়ে যায় না, জিসান টাইম মতোই স্কুলে যায়। কিন্তু আমার খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, দেখা যায় ফজরের নামাজ পড়ে আর একটু ঘুমাতে পারি না। আর যদি সব কিছু কমপ্লিট করা থাকে, রুটি টুটি বেলা থাকে, তাহলে সকালে 6টা 6:30টার মধ্যে উঠে রুটিগুলো শুধু ভেজে নিলেই হয়। আর এই যে রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে, আর আমি কাগজ দিয়ে একটার উপর আরেকটা রুটি এভাবে রেখে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেই, তাহলে সকালে ঘুম থেকে উঠে রুটিগুলো ভাজলে একদম মনে হয় যে তখনই বানানো হয়েছে, খেতে কেমন খারাপ লাগে না, একদম টাটকা রুটির মতোই লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।